শিলচরের রিভিউ মিটিংয়ে আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং 2 দিনের বরাক সফরের দ্বিতীয় দিনে শুক্রবার শিলচরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন আসাম পুলিশের মহানির্দেশক ডিজিপি হরমিত সিং। এই সফরের মাধ্যমে তিনি প্রথমবার শিলচরে আসেন। রিভিউ মিটিংয়ে কাছাড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান পুলিশের কর্মকাণ্ড, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মাদক বিরোধী অভিযান সহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিজিপি, পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে জেলার নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মিটিং শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ডিজিপি হরমিত সিং কাছাড় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাছাড় পুলিশ জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তাদের কর্মতৎপরতায় ইতিবাচক ফল দিচ্ছে। তিনি আরও আশ্বাস দেন যে বরাক উপত্যকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আসাম পুলিশ সর্বদা সক্রিয় থাকবে এবং ভবিষ্যতেও তিনি নিয়মিতভাবে বরাক সফরে আসবেন। ডিজিপির সফরকে ঘিরে শিলচরে পুলিশ প্রশাসনের মধ্যে ছিল উৎসাহ ও প্রাণ চাঞ্চল্য। কর্মকর্তারা মনে করছেন এই সফর কাছাড় পুলিশের কর্মতৎপরতায় আরও গতি আনবে। মোক কালিয়ে বাইটটো দিলোঁ। কালি হাইলাকান্দি আৰু শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ ৰিভিউ কৰিলোঁ। OC সকল, GOs সকল চবক লগ পালোঁ। আজি কাছাৰৰ কৰিলোঁ। প্ৰথম কথা যিটো মই কালিয়ে কৈছিলোঁ, আজি আকৌ কওঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সাহেবৰ আদেশ আছে, তেখেতৰ ভিজন আছে যে অসম পুলিচটো আগত এটা ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফ'ৰ্চ আছিলে। 30 বছৰমান তিনিটা ডেকেডটো অসমত ইনচাৰ্জেঞ্চি আছিলে। আজি অসমত পিচ আছে, ডেভেলপমেণ্ট আছে, অসম আগবাঢ়ি আছে। চ' আজি আমাৰ কাম আছে যে আমি ফ্ৰম এন ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফ'ৰ্চ আমাক চেঞ্জ হ'ব লাগে টু এ চিটিজেন চেণ্ট্ৰিক ছাৰ্ভিচ। চ' লোক সেৱাৰ কাৰণে, পাব্লিক ছাৰ্ভিচৰ কাৰণে পুলিচৰ কিমান স্পীডত আমি চেঞ্জ কৰি আছোঁ, এইটো মই এতিয়া ৰেঞ্জ গৈ ৰিভিউ কৰি আছোঁ। যিটো আমাৰ অনাৰেবল CM সাহেবৰ ভিজন আছে যে পুলিচ শুড বি আ পাব্লিক ছাৰ্ভিচ ইন দ্য ট্ৰু চেন্স, আৰু ষ্টেটৰ ৰাইজৰ কাৰণে সুৰক্ষাৰ এটা সাধন আৰু মাধ্যম হ'ব লাগে, এইটো কাৰণে মই চাই আছোঁ। চ' ক্ৰাইম চালোঁ, ছিকিউৰিটি চিটুৱেশ্যন চালোঁ, পুলিচিঙৰ বাকী এছপেক্ট চালোঁ, কমিউনিটি পুলিচিং কেনেকৈ আমাৰ টাচ হ'ব লাগে উইথ দ্য পাব্লিক, প্লাছ আমাৰ নিজৰ মানুহৰ ৱেলফেয়াৰ। এইটোৱে এটা কথা আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ। তেতিয়া আমি ইন দ্য নেক্সট ফিউ ইয়াৰ্ছ যেনেকৈ আমাৰ CM ছাৰৰ ভিজন আছে, amongst the first 5 police force of the country হ'ব লাগে। লাহে লাহে আমি চবে মিলি পেলাই এইটোৱে সিদ্ধান্ত লৈছোঁ যে আমি আগবাঢ়িম আৰু লোক সেৱাত, পাব্লিক ছাৰ্ভিচত যিটো আমাক যোগদান দিব লাগে এইটো আমি কৰি আছোঁ আৰু প্ৰয়ত্ন কৰি আমি কৰিম। ইমানে কাৰণে মই আহিছোঁ, আকৌ আহিম। মই বৰাক ভেলীৰ আৰু আই উইল বি কামিং অগেইন ভেৰি সুন। এইটো কৈ পেলাই ইটোৱে কথা আৰু কি हर एक ऑफिस में स्टाफ कम है और कलाई में नहीं। आप एक मिनट बेटा। पहली बात तो यदि আপুনি অকমান খবৰ লৈ লয় আৰু ষ্টেটিষ্টিক্স লৈ লয়, অসম পুলিচ ইজ আ জিৰ' ভেকেঞ্চি ফ'ৰ্চ। চ' ষ্টাফ কম নাই। যদি ক'ৰবাত চেংচন কম আছে আৰু আপোনাক লাগে যে তাত এক্সট্ৰা মানুহ দিব লাগে, আপুনি SSP চাহাবৰ লগত কথা পাতি ল'ব। আৰু ইলিগেল ইনফিল্ট্ৰেশ্যনৰ কাৰণে যিটো আপুনি সুধি আছে, এইটো আমাৰ মুহিম চলি আছে। যদি আপুনি বাতৰি চাই আৰু আমাৰ CM সাহেবৰ টুইটে চাই আপুনি গম পাব। চ' ঠিক আছে, থেংক ইউ ভেৰি মাচ। জয় হিন্দ, জয় আই। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে শিক্ষক দিবস উদযাপন করল কাছাড় জেলা প্রশাসন। সমগ্র দেশের সঙ্গে সংহতি রেখে শুক্রবার শিলচরেও উদযাপন করা হলো শিক্ষক দিবস। এদিন স্থানীয় গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের তরফে আয়োজিত এক ভব্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের মহান দার্শনিক, রাজনীতিবিদ তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে নিজের ভাষণ দেন। পরে জেলার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান বজায় রাখার ছাত্রছাত্রীদের পরামর্শ দেন বিধায়ক। শিক্ষার প্রচার ও প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে জেলার উন্নয়নকে এগিয়ে নিতে সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোনার পরিচিতি যেটা ঘটেছিল, সবচাইতে যে সাবজেক্টটা ভালোবাসতেন সেই সাবজেক্টটা পড়তে না পারার জন্য ফিলোসফি নিয়ে পড়ে বিশ্ববিখ্যাত হয়ে গেল এবং পৃথিবীর মধ্যে একজন নাম করা ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই হলো উত্তরণের যে উপায়। উনি বলছেন যে শিক্ষক কারা হবে, তার একটা মোটামুটি একটা ছক উনি করে দিয়েছেন যে টিচার্স আর দ্য বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। শিক্ষক যারা হবে তাদের মনটা কিন্তু খুব ভালো থাকতে হবে। টিচার্স শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। এবং শিক্ষকরা সমাজের আয়না, শিক্ষকরা সমাজের দর্পণ। এবং টিচার্স যারা হবেন, শিক্ষক যারা হবেন, তাদের একটা চারিত্রিক গুণাবলী থাকতে হবে এবং মননশীল হতে হবে, অনেকগুলো গুণাবলী থাকতে হবে। সেই জন্যই তো আমরা যখন গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় দেখি যে শিক্ষকরা কীরকম ছিলেন, আচার্য ভাস্কর থেকে আরম্ভ করে, আচার্য সুশ্রুত থেকে আরম্ভ করে, গর্ভমুনি থেকে আরম্ভ করে যে শিক্ষকরা আমরা গুরুকুল ব্যবস্থায় পেয়েছিলাম, তাদের যে মহান ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বে যে সমাজ, তদানীন্তন সমাজ যেটা গড়ে উঠেছিল, সেই সমাজ বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। এবং টিচার যারা হবে, শিক্ষক যারা হবে, তারা রোল মডেল হবে। একজন আমার ছেলে বা মেয়ে যত না বেশি শিক্ষকের কথা শুনবে, তার একবারও বোধহয় আমার কথা শুনবে না। আমরা সবসময় দেখে থাকি। উপাচার্যের মাধ্যমে উচ্চারিত হয়েছে। আগামী দিনে শিলচরের বিভিন্ন স্কুলের নামও এই শিক্ষক দিবসে উচ্চারিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। হ্যাঁ, সেটা সত্যি। মনমোহন স্কুলের, আমি অন্য স্কুলের কথা ছোট করে বলছি না, কিন্তু মনমোহন স্কুলের যে এই যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, সেটা আমি লক্ষ্য করি কোভিড সিচুয়েশনে ওনাদের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে ওনারা কিন্তু দুটো স্কুল চত্বরে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে অঙ্কন করিয়েছেন, বিভিন্নভাবে গানের একটা প্র্যাকটিস করিয়েছেন। সেইভাবে নেতাজি বিদ্যামন্দির থেকে শুরু করে বিভিন্ন স্কুলে এই কাজ করে যাচ্ছেন, যার জন্য আপনাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, তার জন্য যে এখানে পুরস্কার বিতরণের পালা আছে। আর আজকে অত্যন্ত গরম দিন, শুধু একটি কথাই বলবো, যেভাবে আপনাদের সম্মান মা বাবার পরেই শিক্ষকদের স্থান আছে, তাই এই কথা মাথায় রেখে আগামী দিনে যদি আমরা এই সমাজকে আমরা কিছু দিতে পারি, তাহলে ভালো কিছু আমরা দান করতে সক্ষম হব, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ আপনাদের উপরেই ভরসা করে এই সমাজের সামাজিক ব্যবস্থা, আমাদের যারা ছাত্ররা রয়েছে তাদের মেরুদণ্ড সেটা নির্ভর করবে। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মহাসাগরের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে নিশ্চয়ই জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে সক্ষম হব। বিজেপি নেতা টাকার গরম বান্ডিল নোট নিয়ে উন্মাদনার ভিডিও ঘিরে তোলপাড় ত্রিপুরা। বিপুল পরিমাণ টাকার বান্ডিল নিয়ে এক বিজেপি নেতার উন্মাদনার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক দানা বেঁধেছে ত্রিপুরা জুড়ে। অভিযুক্ত নেতা রাজু জমাতিয়া বাগমা মণ্ডলের বিজেপি সভাপতি
অমর জমাতিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাজু জমাতিয়া বিছানার উপর ছড়িয়ে থাকা রাশি রাশি 500 টাকার নোটের বান্ডিল নিয়ে রীতিমতো খেলা করছেন, যা দেখে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় এবং উঠছে একাধিক প্রশ্ন। 30 বাকমা মণ্ডলের সভাপতি অমর জমাতিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচিত রাজু জমাতিয়ার এহেন কাণ্ড স্বাভাবিকভাবেই দলের স্বচ্ছ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি এবং কোন ক্ষমতার জেরে তিনি এভাবে প্রকাশ্যে তা প্রদর্শন করার সাহস পাচ্ছেন তা নিয়ে তদন্তের দাবি তুলেছে জনগণ। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত রাজু জমাতিয়া বা জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে এই ঘটনা যে রাজ্যের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। बै रां साबायब्ला नारि मुसुब लेखानाय नायबोदै रां बाय फवायनायनि रावनो मुं हादे लै रां बाय फवायनाय थुम हासाब साब बाय तामायनाय लै नादि निरक रां बरायब्ला लै नादे रां बर दंबायबो गरमनि सरक लै फवायनाय रां बायनाय निरक न नादि फवायनाय শিলচরে হযরত মোহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তির মিছিল। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হল শান্তির মিছিল। এদিন সোনাই রোডের রহমানিয়া মসজিদের সম্মুখে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের সূচনা হয়। কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদের উদ্যোগে এই মিছিলটি সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পায়ে হেঁটে, মোটর বাইক ও বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন। শিশুদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। পরিশেষে ধনে হরিতে মিলাদ মেহফিল, নাতে রাসূল ও বিশ্ব শান্তির কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শহর জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বোচ্চ ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এদিন পথের ধারে বিভিন্ন ক্লাব, এনজিও ও সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য পানি, শরবত ও নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে শিলচরের রাস্তাঘাট জুড়ে।
আজকে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির যে শান্তি মিছিল, সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করেছি। যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাই, এবং বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমরা সুনাই সমষ্টির এই দনরি অঞ্চলের আমার যুবক ভাই, মুরব্বী ব্যক্তি যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে এখানে সাহায্য সহযোগিতা করেছেন এবং যিনি আজকে এই জায়গার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম করতে দিয়েছেন, ওদেরকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং বিশেষ করে আমি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা এই শান্তি মিছিল আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পেরেছি। এবং যারা আজকের এই মিছিল থেকে ঘুরে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা মাইকগুলো বন্ধ করে যাবেন। আজানের টাইম 12টায় আজান হবে, আজকে জুম্মাবারের দিন। প্রত্যেকরা আপনারা আজানের প্রতি লক্ষ্য রাখবেন, নমাজের প্রতি লক্ষ্য রাখবেন। আমরা সবাই জুম্মার নামাজ আদায় করব। এবং যারা মাইক নিয়ে এসেছেন আমি প্রশাসনকে অনুরোধ করব, যদি প্রশাসন গাড়িগুলো ব্যান্ড করে আমরা কেন্দ্রীয় কমিটি কেউ দায়ী থাকবো না, কারণ আমরা বারবার বলে দিচ্ছি কেন্দ্রীয় কমিটি থেকে যে সাউন্ড সিস্টেম অলরেডি বন্ধ। আরম্ভ হয়েছিল শিলচর সুনাই রোড রহমানিয়া মসজিদের সামনে থেকে এবং সমাপ্তি হয়েছে সুনাই দনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। আমাদের 11টায় প্রোগ্রাম অলরেডি সমাপ্তি হয়েছে। যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নবীর জন্মদিবস পালন করল নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশন বিক্রমপুর আঞ্চলিক। প্রতি বছরের মতো এবছরও বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা এর 1500তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশন বিক্রমপুর আঞ্চলিক। শুক্রবার সকাল 7টায় ভাঙারপাড় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙারপাড় বাজার মসজিদের সামনে এসে সমাপ্ত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে ভাঙারপাড় বাজার মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা তাজিমউদ্দিন তালুকদার, এলাকার প্রবীণ আলেম আলহাজ হযরত মাওলানা ওমর আলী চৌধুরী, মাওলানা কামাল উদ্দিন তালুকদার, সংগঠনের সভাপতি নূর আহমেদ মাজার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আনিসুজ্জামান মজুমদার সহ অনেকে। বক্তারা বিশ্বনবীর জীবন ও আদর্শের উপর আলোকপাত করেন। পরে সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমির অধ্যক্ষ আলহাজ মাওলানা মোজাহিরুল হক চৌধুরী ও কারি ইদ্রিস আলী মিলাদ শরীফ পাঠ করেন। সমাপনী দোয়া পরিচালনা করেন পশ্চিম শিলচরের প্রবীণ আলেম হযরত মাওলানা শামসুজ্জামান চৌধুরী। وكان قد ذهب بأمواله والعديد من الطائفة النجلية ومن كسر فيهم شرا سقيما يعانون سكره وشكواه ولما كان من همه صلى الله عليه وسلم عليه سيرشد مريم وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت الله ليلة مولده آسية مريم في نسوة من الموجودة القدسية وجب الشكر
বিশেষ করে আইমা মুস্তাহিদিন সরকার সালেহিন যেভাবে এই আজকের দিনটা পালন করেছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রচেষ্টা করছি এইভাবে পালন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকের এই সামান্য প্রচেষ্টা এবং প্রয়াসকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে ইসলামউদ্দিন চৌধুরী এই ধরনের আরো বিশিষ্ট কিছু মানুষ, আমিও লগে লগে কিন্তু আসলাম। তখন তো কি যার করিয়া এই জিনিসটারে কি আহারে কি খুশি আমরা আল্লাহ রবিবার আগমনের এই উপলক্ষে যে নিয়মের যে কারণে আমরা করিয়াছিলাম, আপনারা হয়তো দেখা আছে যেগুলোর বয়স কিছু হচ্ছে, বাচ্চা ছেলেরা হয়তো যাচ্ছেন না, তখন আপনার কর্মসূচি করে আছে যে অত্যন্ত সুনামপুর বাংলার মাত্র তখন পর্যন্ত আমরা উপমত আমরা আঁকি আল্লাহর হাতে করগুলো করিয়া আল্লাহ আল্লাহ লাগাইয়া আমরা জেনাদের কোনো আপনারা হইতাম জিয়ারত করতাম। রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ধর্মনগরে ফিরে আসলো খেলোয়াড়রা। বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত সিপাহীজলা জেলার চলিরাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। রাজ্যের অন্যান্য জেলার সাথে উত্তর জেলা থেকে বালক বালিকা দল অংশগ্রহণ করে সেই রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতায় 8টি জেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বালক বিভাগে সিপাহীজলা এবং উত্তর জেলার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই চূড়ান্ত প্রতিযোগিতায় সিপাহীজলা জেলা চ্যাম্পিয়ন হয় এবং রানার্স হয় উত্তর জেলার খেলোয়াড়রা। গতকাল অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আজ 5ই সেপ্টেম্বর সকালে রেলযোগে ধর্মনগরে এসে পৌঁছায় খেলোয়াড়রা। খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাস্কেটবল আমাদের প্রতিনিধি। রেল স্টেশনে নেমে এক সাক্ষাৎকারে দলের ম্যানেজার তথা শারীর শিক্ষক সিদ্ধার্থ সোমকে বলেন, শুনে নেওয়া যাক ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা স্কুল লেভেলে সিপাহীজলা আম মিলে সিপাহীজলাতে অনুষ্ঠিত হয়। সেটা চলিলাম হায়ার স্কুল মাঠে হয়েছে। আমরা উত্তর জেলা থেকে এবার আমরা পার্টিসিপেট করেছিলাম স্কুল লেভেলে। আমরা বয়েজ এবং গার্লস উভয় বিভাগেই উত্তর জেলা থেকে গিয়েছিল। আমরা গার্লস টিম অংশগ্রহণ করেছি। আমরা বয়েজ টিম সিপাহীজলার সাথে আমরা ফাইনালে উঠি এবং রানার্স আপ হই। এই প্রতিযোগিতা 2 তারিখ থেকে শুরু হয়েছিল 4 তারিখ পর্যন্ত। গতকাল থেকে ফাইনাল ম্যাচে আমরা রানার্স আপ হয়ে আজকে আমাদের টিমের কিছু আমরা সদস্য অনেক টিম আমাদের পানিসাগরে ছিল।